বন্ধুরা আসসালামু আলাইকুম। মুভি এক্সপ্লেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একটি মুভি সাধারণত 2-1 ঘন্টায় শেষ হয়ে যায়, কিন্তু এমন কিছু মুভি থাকে যেগুলোর রেশ আমাদের মস্তিষ্কে আজীবন থেকে যায়। আজ আমরা যে মুভিটি এক্সপ্লেন করব সেই মুভিটি ঠিক তেমনই একটি মুভির নাম হোপ, যেটা 2013 সালে মুক্তি পায়। এর IMDb রেটিং 8.3 আউট অফ 10। 8 বছরের একটি অবধ শিশুর ওপর ঘটে যাওয়া এক অমানবিক নির্যাতনের সম্পূর্ণ সত্য ঘটনার ওপর এই মুভিটি নির্মিত হয়েছে। প্রকৃত ঘটনাটি 2008 সালে ঘটেছিল। ঘটনাটি কোরিয়া সহ পৃথিবীর সকল মানুষের বিবেককে নাড়া দিয়েছিল। এক্সপ্রেশনটি দেখার শেষে আপনার চোখে যদি পানি না আসে তাহলে অবশ্যই একটি ডিসলাইক করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন মুভিতে যাওয়া যাক। মুভির শুরুতে কোরিয়ার একটি ছোট্ট শহরকে দেখানো হয়, যার আকাশে একটি ঘুড়ি উড়ছিল। ঘুড়িটি দেখে মনে হচ্ছিল এটি মানুষের মুক্তির একটি প্রতীক। এরপরে দৃশ্য পরিবর্তন হয়, একটি ছোট্ট পরিবারকে দেখানো হয়। এই বাচ্চা মেয়েটির নাম হচ্ছে সোয়ান, যাকে নিয়ে মূলত এই মুভির মূল কাহিনী। সোয়ানের মার একটি দোকান ছিল, তাই সে সবসময় বিজি থাকতো। এর ফলে সোয়ান একা একা স্কুলে যেত সবসময়। সোয়ানের বাবা একটা ছোট্ট ফ্যাক্টরিতে চাকরি করত। সব মিলে তাদের একটি হ্যাপি ফ্যামিলি ছিল। অন্যদিকে স্কুলের সোয়ানার একটি বেস্ট ফ্রেন্ড ছিল, যার নাম ছিল পেট। তাদের মধ্যে সবসময় ঝগড়া চলতেই থাকতো, আর কি ছোট্ট বাচ্চাদের মধ্যে যেগুলো হয়। যাই হোক, একদিন সোয়ান স্কুলে যাবার জন্য রেডি হচ্ছিল, আর তখন বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। সোয়ানের মা সোয়ানকে বলে যে আজ আমি তোমাকে স্কুলে এগিয়ে দিয়ে আসি। সোয়ান তখন তার মাকে বলে যে মা, আমার যেতে মাত্র 3 মিনিট সময় লাগবে, বরং তুমি আমার সাথে গেলে তোমার কাজে যেতে অনেক লেট হয়ে যাবে। তখন সোয়ানের মা সোয়ানকে বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি বড় রাস্তা দিয়ে যাবে, ওটাই তোমার জন্য সেফ হবে। এরপরে সোয়ান তার স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যায়, আর আমরা একটি লোককে দেখতে পাই যে কিনা লুকিয়ে লুকিয়ে সোয়ানের উপর নজর রাখছিল। আর আমরা যে ঘুড়িটি মুভির শুরুতে দেখেছিলাম সেই ঘুড়িটি এখন রাস্তায় পড়ে আছে, অর্থাৎ যে ঘুড়িটিকে আমরা মুক্তির প্রতীক হিসেবে মনে করেছিলাম সেই ঘুড়িটি এখন আকাশ থেকে মাটিতে পড়ে আছে, অর্থাৎ কোনো বিপদ অবশ্যই সামনে ঘটতে চলেছে। এরপরে দেখা যায় সেই লোকটি সোয়ানের সামনে এসে দাঁড়িয়েছে, আর তার হাতে সেই ঘড়িটি। লোকটি সোয়ানকে বলে যে তোমার ছাতাটা অনেক সুন্দর, তোমার ছাতার নিচে কি আমাকে একটু জায়গা দিবে? সোয়ান তখন কিছুটা ভয় পেয়ে আশেপাশে তাকায়, আর সে দেখতে পায় একটা লোকও ওই রাস্তায় নেই, কারণ তখন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সোয়ান তখন লোকটিকে বলে প্লিজ আঙ্কেল, আমাকে যেতে দিন, আমার স্কুলের অনেক লেট হয়ে যাচ্ছে। কিন্তু এই 8 বছরের বাচ্চা মেয়েটির কোনো ধারণাই ছিল না যে তার সামনে কি হতে চলেছে। পরের দৃশ্যে দেখা যায় সোয়ানের জিনিসপত্র চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তার ছাতাটা ভেঙে গিয়েছে, আর স্কুল ব্যাগটা মাটিতেই পড়ে আছে। তার ছোট্ট জুতোগুলো সেখানে পড়েছিল, আর আমরা রক্তাক্ত ছোট্ট দুটো হাত দেখতে পাই। আর আমাদের বুঝতে বাকি থাকে না যে সোয়ানের সাথে কি হয়েছে। এরপরে দৃশ্য পরিবর্তন হয়, আর দেখা যায় সোয়ানকে নিতে অ্যাম্বুলেন্স এসেছে। সোয়ানের মা যখন জানতে পারে এই ঘটনা, সে সাথে সাথে হসপিটালে চলে যায়। সোয়ানের মা যখন হসপিটালে পৌঁছায় তখন পুলিশ এবং স্বাস্থ্যকর্মীরা তাকে বাধা দিতে থাকে, কারণ তারা বুঝতেই পারছিল যে সোয়ানের মা এই দৃশ্য কখনোই সহ্য করতে পারবে না। কিন্তু সে তো মা, সে কি আর এই বাধা মানে? সে যখন সোয়ানকে দেখে তখন তার পায়ের নিচ থেকে পুরো পৃথিবীর মাটি সরে যাচ্ছিল, কারণ সোয়ান ছিল প্রচণ্ড রক্তাক্ত আর আহত। তার পুরো শরীর জুড়ে ছিল নির্যাতনের অনেক চিহ্ন। আপনারাই বলুন, যে কোনো মার পক্ষে কি এই দৃশ্য সহ্য করা কি কোনোভাবেই সম্ভব? সোয়ানের এই ঘটনা যখন পুরো শহর জেনে যায় তখন শহরের প্রত্যেকটি লোক সোয়ানের জন্য দোয়া করতে থাকে। অন্যদিকে সোয়ানের বাবাকে দেখানো হয়, সে ছিল প্রচণ্ড আপসেট, কারণ সে তার মেয়েকে প্রচণ্ড ভালোবাসতো। সোয়ানের মা তাকে বলতে থাকে আমি যদি ওই দিন সোয়ানকে একা স্কুলে না যেতে দিতাম তাহলে আজ আমার মেয়ের সাথে এমন কিছুই ঘটতো না। সে নিজেকে প্রচণ্ড দোষ দিতে থাকে। এরই মধ্যে ডক্টর তাদের জানায় যে সোয়ানের অবস্থা এখন অনেকটাই সিরিয়াস, এখনই তাকে অপারেশন করতে হবে, আর তার পাকস্থলী এবং ইউরিনের থলিও ফেলে দিতে হবে। সেই সাথে এগুলোর জন্য একটি আলাদা ব্যাগ লাগাতে হবে। এসব শুনে সোয়ানের বাবা কান্নায় ভেঙে পড়ে, কারণ সে ভাবতে থাকে এত ছোট্ট একটি মেয়ে, তার এত অল্প বয়সে এত কিছু ফেস করতে হবে। সোয়ানের অপারেশন শুরু হয়ে যায়,
আর কিছুক্ষণের মধ্যে অপারেশন সাকসেসফুলও হয়ে যায়। অপারেশনের পর সোয়ানের যখন জ্ঞান ফেরে, সোয়ানের বাবা তার সাথে দেখা করতে আসে। সে সোয়ানের বেডের পাশে বসে সোয়ানের সাথে কথা বলার চেষ্টা করে। তখন সোয়ান তাকে বলে যে আচ্ছা বাবা, তুমি কাজে যাওনি? সোয়ানের বাবা খুব আস্তে তাকে বলে যে মা, আমার কাজ শেষ হয়ে গিয়েছে। সোয়ান তখন তার বাবাকে বলে, বাবা, লোকটা আমাকে অনেক নির্যাতন করেছে, আমাকে অনেক কষ্ট দিয়েছে, তুমি কখনই লোকটাকে ছেড়ো না। সোয়ানের বাবা তাকে বলে, ঠিক আছে মা, আর ডক্টর বলেছে তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কিন্তু সে তো বাবা, তার প্রিয় মেয়ের এই মুখটি স্বর সহ্য করতে পারছিল না, তাই সে কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে আসে। তখনই একজন লেডি পুলিশ অফিসার সেখানে আসে, আর সে সোয়ানের মা বাবাকে জানায় যে নরপিশাচ এই কাজটি করেছে, পুলিশ তাকে আইডেন্টিফাই করতে পেরেছে। আর এটা শোনা মাত্রই সোয়ানের বাবা মা তখনই পুলিশ স্টেশনে চলে যায়। সোয়ানের বাবা যে কোনো মূল্যে ওই লোকটিকে শাস্তি দিতে চাচ্ছিল, কিন্তু পুলিশ অফিসাররা তাকে তখন জানায় শুধুমাত্র একটি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লোকটিকে তারা অ্যারেস্ট করতে পারবে না, কারণ সোয়ানের স্টেটমেন্ট রেকর্ড হলে কেবলমাত্র তারা লোকটিকে অ্যারেস্ট করতে পারবে। সোয়ানের বাবা যখন সোয়ানের মাকে এই স্টেটমেন্টের কথাটি জানায়, তখন সে প্রচণ্ড রেগে যায়। তখনই সেখানে একজন মহিলা পুলিশ অফিসার আসে, আর সেই অফিসারটি তাদেরকে বলে যে তাদেরকে অবশ্যই সানফ্লাওয়ার নামের একটি এজেন্সির সাথে যোগাযোগ করা উচিত। তারা এমন মানসিক অবস্থার বাচ্চাদেরকে ট্রমা থেকে বের করতে সাহায্য করে। তখন সোয়ানের মা ওই লেডি অফিসারের উপরে তারা রাগ ছাড়ে। সে অফিসারকে বলতে থাকে যে তোমরা যদি আগে ওই লোকটিকে অ্যারেস্ট করতে, তাহলে আজ আমার মেয়ের সাথে এমন কিছুই ঘটতো না। একজন মায়ের জন্য তার সন্তানের এই অবস্থা দেখা যে কতটা কষ্টের, তা তোমরা পুলিশরা কখনোই বুঝবে না। এটা বলতে বলতে সোয়ানের মা সেখান থেকে চলে যায়। তখন অফিসারটি সোয়ানের বাবাকে বলে যে সোয়ানের বাসায় যত খেলনা রয়েছে তা এখানে নিয়ে আসতে, কারণ খেলনাগুলো দেখলে হয়তো সোয়ানের কিছুটা ভালো লাগতে পারে। এটা শোনার পরে সোয়ানের বাবা বাসায় চলে আসে, আর সোয়ানের সব থেকে প্রিয় খেলনাটি, যেটার নাম ছিল কোকোমেট, সেটা নিয়ে সে হসপিটালে যায়। আমরা একজন সাইকিয়াট্রিস্টকে দেখি, সে সোয়ানের সাথে কোকোমেটের খেলনা নিয়ে খেলতে থাকে। সোয়ান যখন একটু নর্মাল হয়, তখন সে সোয়ানকে প্রশ্ন করতে থাকে। ডক্টর সোয়ানকে কিছু ছবি দেখায়, আর যখনই সে নরপিশাচের ছবিটা সোয়ান দেখতে পায়, তখন সে চোখ বন্ধ করে ইশারায় বোঝায় যে এই লোকটি সেই লোকটি। সোয়ানের এই স্টেটমেন্ট একটি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল। ডক্টর তখন সোয়ানের রুম থেকে বের হয়। তখন সোয়ানের বাবা মা তাকে বিভিন্ন প্রশ্ন করছিল সোয়ানের হেলথ এবং মেন্টাল কন্ডিশন নিয়ে। তখন ডক্টর তাদেরকে জানায় সোয়ানের পাশাপাশি আপনাদেরও কাউন্সিলিংয়ের দরকার রয়েছে, কারণ আপনাদের মানসিক অবস্থা মোটেও ভালো না। তখন ডক্টর তার নিজের একটি ভিজিটিং কার্ড সোয়ানের মাকে দেয়। এটা দেখে সোয়ানের মা কিছুটা রেগে যায়। সে ডক্টরকে তার ভিজিটিং কার্ডটি ফিরিয়ে দেয় আর বলে যে আপনার কি মনে হয় যে আমরা মানসিক রোগী? এরপরই দৃশ্য পরিবর্তন হয়, আর দেখা যায় পুলিশরা সেই নরপিশাচটিকে ধরে ফেলেছে। আর এই ঘটনা বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলো প্রচার করছিল। তখন সোয়ানার বাবার একজন ফ্রেন্ড সোয়ানার বাবাকে ফোন দিয়ে জানায় যে মিডিয়া এসব নিউজ প্রচার করছে। এটা শোনা মাত্রই সোয়ানের বাবা দ্রুত হসপিটালে চলে যায়, কারণ সে চাচ্ছিল না তার মেয়ের কোনো ছবি এবং সোয়ানার সাথে ঘটে যাওয়া এই ঘটনা বাইরের পৃথিবীর মানুষ আর জানুক। সে দ্রুত সোয়ানকে তার রুম থেকে শিফট করে অন্য রুমে নেওয়ার চেষ্টা করতে থাকে। তখনই কিছু মিডিয়া কর্মী সেখানে সোয়ানকে দেখে ফেলে। এটা দেখে সোয়ানের বাবা সোয়ানকে বেড থেকে উঠে নিজের কোলে নিয়ে ওখান থেকে পালাতে শুরু করে। সে তার বাচ্চা মেয়েটির শেষ সম্মানটুকু রক্ষা করতে অনেক চেষ্টা করতে থাকে। সোয়ানার মাও অনেক চেষ্টা করে মিডিয়া কর্মীদের বাধা দিতে। একটা পর্যায়ে সোয়ানের মা অজ্ঞান হয়ে যায়, কারণ সে প্রেগনেন্ট ছিল। অন্যদিকে সোয়ানের বাবা যখন সোয়ানকে নিয়ে অন্য রুমে শিফট হয়, তখন সে দেখতে পায় সোয়ানের ওয়েস্টেজ ব্যাগটি ফেটে গিয়েছে। সোয়ান তার বাবাকে বলে, বাবা, আমি কি কোনো ভুল করেছি? তখন সোয়ানার বাবা উত্তরে বলে যে না মা, তুমি কোনো ভুল করনি। এটা বলতে বলতে সোয়ানের বাবা সোয়ানের নোংরা ড্রেস চেঞ্জ করতে শুরু করে। আর তখনই ঘটে একটি অদ্ভুত আর ইমোশনাল একটি ঘটনা। আমি আপনাদের আবারও মনে করিয়ে দেই, মুভিটি কিন্তু সম্পূর্ণ সত্য একটি ঘটনা অবলম্বনে নির্মিত। যাই হোক, সোয়ানের বাবা যখন সোয়ানের ড্রেস চেঞ্জ করছিল, তখন সেও লক্ষ্য করে হঠাৎ করে সোয়ানের পুরো শরীর ফ্রিজ হয়ে যাচ্ছে, অর্থাৎ সোয়ানের শরীরের মধ্যে প্রচণ্ড ভয়। সোয়ানের বাবা বুঝতে পারে না যে হঠাৎ কেন এমন হচ্ছে, আর তখনই সে বুঝে যায় যে আসলে সোয়ানের মনে কি হচ্ছে। সে বুঝতে পারে
নরপিশাচটি সোয়ানের ড্রেস খুলেছিল, তাই সোয়ান এখন তার নিজের বাবাকেও ভয় পাচ্ছে। এটা বুঝতে পারে সোয়ানের বাবা ভিতর থেকে একদমই ভেঙে যায়, তার চোখে পানি চলে আসে আর সে ডক্টরকে ডাকে সোয়ানের ড্রেস চেঞ্জ করার জন্য। একবার ভাবুন তো, একজন বাবার জন্য এই সিচুয়েশনটা আসলে কতটা কষ্টের। সোয়ানের বাবা লজ্জায় ওই রুম থেকে বেরিয়ে যায়।